নন্দীগ্রাম পবিত্র কর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রলয় পাল নন্দীগ্রাম থেকে। প্রলয়বাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন যে টিএমসির প্রার্থী তালিকা আজকে ঘোষণা হয়েছে এবং সেখানে নন্দীগ্রামে পবিত্র কর নামে একজনকে প্রার্থী করা হচ্ছে, যিনি ওখানের বাসিন্দা এবং বলা হচ্ছে নাকি শুভেন্দু ঘনিষ্ঠ। তো কি হবে, লড়াই কি হবে? লড়াই যেটা হবে যে নন্দীগ্রামে তো তৃণমূল কাউকে খুঁজে পায়নি। অভিষেক ব্যানার্জির কথা বলাটাই আমি বলছি যে বিজেপি যারা করে, অশিক্ষিত চরিত্রহীন লম্পটরা বিজেপি করে, এবং সেই নন্দীগ্রামের জন্য অভিষেক ব্যানার্জি এই চরিত্রহীন লম্পটকে খুঁজে এনেছে বিজেপির বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। তা যা হয়, মুখে চুনকালি ঘষে উনি মোটামুটি 21 সালে যে পরিমাণ ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়লাভ করছিল তার চতুর্গুণ বেশি ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন। এবং এই আনন্দে আমরা আপাতত মোটামুটি খুব রিল্যাক্সে আছি যে নন্দীগ্রাম নিয়ে আর শুভেন্দু বাবুকে আর সময় না দিলে চলবে। উনি ভবানীপুরটা দেখুন, আমরাও যাচ্ছি ভবানীপুরে নন্দীগ্রামের ভোট শেষ হলে। আচ্ছা, এই পবিত্র কর কে ইনি অ্যাকচুয়ালি? আমি তো চিনি না খুব একটা। উনি মাটিচোর হিসাবে নন্দীগ্রামের সবাই ওনাকে জানেন। শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিল, ওনাকে সীতানন্দ কলেজে স্টেজে উঠায়নি, মাটি চুরি করেছিল, টিভিতে দেখতে দেখতে হয় বলে শুভেন্দুবাবু ওকে স্টেজে তোলেনি সেদিন। তা সেই মাটিচোর এসেছিল 21 সালে, ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, দিলীপ বাবুর হাত থেকে পতাকা নিয়ে এসেছিলেন। বিজেপি ক্ষমতায় আসেনি, আর সেই চুরি চামারির জায়গাটা তো এখানটাই নেই ন্যাচারালি। এই মানে যেখানটায় উনি রিল্যাক্সেবল বোধ করেন, যেখানে চোর ডাকাত থাকে, তা সেখানটাই ফিরে গেছে। নন্দীগ্রামে যত চোর ছিল তার সঙ্গে একটা চোর যোগ হয়েছে, এবং ভোট আমাদের চতুর্গুণ বেড়েছে ওই চোর চলে যাওয়ার জন্য। তাহলে এটা যেটা বলা হচ্ছে যে শুভেন্দুর মানে ঘরের লোককে ভাঙানো হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করা হবে, তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ইনার সম্পর্কটা কেমন ছিল? কিছু সম্পর্ক ছিল না, দলে 5 জন কর্মী আসে, ও তাই ছিল। আর এত যদি বলে, সেখানটায় মমতা ব্যানার্জি নিজে দাঁড়াতে পারতেন। এত ভয় কিসের? ভয় কে পেয়েছে তো তার এই প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে। 21 সালে তো উনি চলে এসেছিলেন এখানটা। আমরা বারবার চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আরেকবার আসুক নন্দীগ্রামে, আমরা মেদিনীপুর রেডি আছি, আরেকবার ওনাকে কালীঘাট পাঠাবো। ভয়ে এলেন না, আর কাউকে না পেয়ে ওই একটা ভাঙিয়ে ওখানটায় প্রার্থী করে দিয়েছে। ফলে ভালো হয়েছে এটা, যেটা হয়েছে নন্দীগ্রামে আমাদের আর ভাবার দরকার নেই, বা সময় খুব একটা দিতে হবে না। আমরা এখন দাদাকে বলবো ভবানীপুর নিয়ে বেশি করে ভাবতে, এবং ওখানটায় দাদাকে বেশি সময় দিতে। আমরা নন্দীগ্রামের ভোট শেষ করে সবাই দলবদ্ধভাবে ভবানীপুর যাব। আপনারা তো মনে হয় এটাও বলছিলেন যে অভিষেক ব্যানার্জি তিনি যেন এখানে এসে লড়েন, মানে আপনারা তো বারবার আহ্বান চেয়েছিলাম তো, করছিলেন, কারণ বারবার নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর হচ্ছে বিপ্লবের মাটি। বাঘের বাচ্চা বাপের বেটা বলে শুভেন্দু অধিকারী সেই তেজ নিয়ে কিন্তু ভবানীপুরে প্রার্থী হতে গেছে। এটা দেশে পারে না, বাঘের বাচ্চা বাপের বেটা বলে গেছে। আর এরা তো ভয় খেয়েছে, কেউ আসতে চায়নি নন্দীগ্রামে। 21 সালের পর মমতা ব্যানার্জি নন্দীগ্রামের নামই ধরেনি। ফলে এদের সঙ্গে কি রাজনীতি বোঝেও না, রাজনীতি মমতা ব্যানার্জির সরছে। মমতা ব্যানার্জির ভাইপো বলে অভিষেক ব্যানার্জি আজকের নেতা। আজকের ওই দলে আর কেউ প্রার্থী তালিকা প্রকাশ করছে না, পিসি আর ভাইপো। হ্যাঁ, লিমিটেড কোম্পানি একটা। আর আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে কত স্তর টপকিয়ে যেতে হয়, সেই সেন্সই নেই এদের। তাহলে এই যে সেবাশ্রয় করলেন অভিষেক ব্যানার্জি, তাহলে কি সব বেকার হয়ে যাবে? হ্যাঁ, সেবাশ্রয় আমি চাইছি এই যে প্রত্যেকটা বিধানসভায় 294টা বিধানসভায় যেন তৃণমূলকে হারায়, তাহলে সেবাশ্রয় প্রকল্পটা পাবে। আর দীঘাতে বেড়ানো যাওয়ার বাসটা পাবে। এটা তৃণমূল দিচ্ছে, দীঘাতে বেড়ানো যাওয়ার বাস পাবে আর সেবাশ্রয় প্রকল্প পাবে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভার ভোটারদের বলবো মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে হারান। আমার যেটা মনে পড়ছে, 21-এর ভোটের সময় আপনাকে টিএমসি সুপ্রিমো নিজে ফোন করেছিলেন একটু দেখে দেওয়ার জন্য, আপনি সেখানে যাননি বা ওনার ডাকে সাড়া দেননি। কিন্তু পবিত্র কর কি এমন পেলেন
নাকি প্রার্থী হবেন বলা হয়েছে বলি একেবারে ঝাঁপিয়ে পড়লেন ফের ওই দেখুন, দলে? আমরা তো রাষ্ট্রবাদী দল করি, রাষ্ট্রবাদকে বিশ্বাস করি, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশকে বড় বলে মনে করি। এরা পবিত্রের মতন, এদেরকে আমি সোজা কথায় যেটা বলি, রাজনৈতিক ব্যবসা। এরা কোনো দলের ক্ষেত্রে নিরাপদ নয়, এবং প্রত্যেকটা দলের উচিত এই রাজনৈতিক ব্যবসাদের এড়িয়ে চলা। এরা কোনো আইডিওলজি নিয়ে কোনো দল করে না। দলে যেদিন চাওয়া পাওয়া শেষ, আবার কেটে পড়েছে অন্য দলের টিকিট অন্য কিছু পাওয়ার জন্য। বুঝতে আর পারছি। আমরা আইডিওলজিতে বিশ্বাস করি, আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। আমরা আগে দেশের কথা ভাবি, ব্যক্তি পরিবারের কথা ভাবি না। তাই মমতা ব্যানার্জি ভুল জায়গায় ফোন করে ফেলছিল। ওকে, যাই হোক, তার মানে আপনি বলছেন যে শুভেন্দু অধিকারীর জয়টা একেবারে মানে আরো নিশ্চিত হয়ে গেল, নিশ্চিত ছিল না, বিষয়টা, নিশ্চিত ছিল। এবার ব্যবধানটা বাড়বে। উনিও একটু রিল্যাক্স পেলেন, আমরা একটু রিল্যাক্স পেয়ে গেলাম ওর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে। তার সুফিয়ানি তো বলে দিয়েছে যে 30,000 ভোটে শুভেন্দু অধিকারী জিতবে। সে ভিডিও তো আমি আপনাকে পাঠিয়েছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার ধন্যবাদ। জন্য। মাটি চোর। দর্শক, একটা রিপোর্ট মানে মনে পড়ছে আমার, একটা খবর হয়েছিল মাটি চুরি নিয়ে। আমি দর্শক ওই খবরটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর ব্যাখ্যাতে আসবো যে যাকে টিএমসি প্রার্থী করলো নন্দীগ্রামে সত্যিই তাহলে কি হবে। মাটি চুরির কথাটা যেহেতু বললেন ওই নেতা, বিজেপি নেতা, হ্যাঁ এই যে রিপোর্টটা একটু দেখে নিন তো। মাটি চুরি যেহেতু কথাটা উঠে এলো, তো পুরনো একটা রিপোর্ট, যখন উনি টিএমসিতে ছিলেন এই পবিত্র কর, এবং উনি অঞ্চল প্রধান ছিলেন, তো সেই সময় কি ঘটেছিল, মানে যে অভিযোগটা সেটা কি ছিল, আগে দর্শক দেখে রাখুন। দেখলে জানলে বুঝতে সুবিধা হবে যে কাকে টিএমসি প্রার্থী করেছে। দেখুন দর্শক এই রিপোর্টটা। নির্মাণ করে সেই রাস্তা ধরে দিনের পর দিন অবাধে চলছে মাটি পাচার। আমরা এখনো রয়েছি নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের এই হিজলি টাইটেল ক্যানেল, এবং এই ক্যানেলটি কিন্তু বছর তিনেক আগে কয়েক লক্ষ টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল। এবং এই ক্যানেল সংস্কার করার পর তার যে মাটি ছিল, সেই মাটি কিন্তু এই যে ক্যানেলের দুপারে স্তূপীকৃতভাবে রাখা ছিল, এবং সেখানে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু বনসৃজনের প্রকল্প নেওয়া হয়েছিল। এবং সেই বনসৃজনের প্রকল্প কিন্তু রীতিমতো মাটি পাচার চক্রের খপ্পরে পড়ে, এবং রীতিমতো কিন্তু সেগুলো উধাও হয়ে গেছে। আমরা এখন দেখতেই পাচ্ছি এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তাদের যেটা বক্তব্য যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার নির্দেশেই কিন্তু এরকমভাবে মাটিগুলো চুরি হয়ে যাচ্ছে। এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তারাও যেটা জানাচ্ছেন যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন পবিত্র কর, তার নির্দেশেইভাবে মাটি কাটা হচ্ছিল, এবং সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি করা হচ্ছে স্থানীয় যে ইট ভাটাগুলোতে। খবর পেয়ে আজকে সকালবেলা কিন্তু এলাকার বাসিন্দারা চলে আসেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভের জেরে কিন্তু বর্তমানে এই মাটি কাটার কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকমভাবে কিছু বলা হয়নি। বারে বারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু কোনো রকমভাবে মন্তব্য করতে চাননি। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসে কি বন্ধ হবে এই মাটি চুরি চক্র, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই রিপোর্ট দর্শক হয়েছিল অনেক বছর আগে, 5-6 বছর আগে, 6 বছর তো হবেই। তো সেটাকে ধরেই হয়তো ওই মানে প্রলয় পাল মানে ওটা বললেন মাটি চোর। জানি না তদন্তে কি উঠে এসেছিল, কি ব্যবস্থা হয়েছিল জানি না, কিন্তু সেই পবিত্র কর আজকেই টিএমসিতে জয়েন করেছেন অভিষেক ব্যানার্জির হাত ধরে। অভিষেক ব্যানার্জি জয়েন করিয়েছেন, আর তারপরেই দেখলাম আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে টিএমসি, সেখানে ওনার নামটা মানে বলা হয়েছে নন্দীগ্রামে লড়ার জন্যে। তো দর্শক, এই হচ্ছে পরিচিতি এবং বিজেপি নেতা প্রলয় পাল, আমি যেটা বলছিলাম যে ওনাকে 21-এর ভোটের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো ফোন করে বলেছিলেন একটু দেখে দিও, যখন শুভেন্দুর সঙ্গে লড়তে এসেছিলেন, এবং উনিও দেখে দেবেন আর কি ওনাকে, কিন্তু সেই লোভেতে সেই এতে পা দেননি প্রলয় পাল। তো আমি সেই জন্যই আজকের দিনে ওনাকে ফোনে ধরেছিলাম যে পবিত্র কর যে এরকম দলে চলে গেলেন এবং আবার টিকিটও পেয়ে গেছেন, তো কি বক্তব্য। তো শুনলেন ওনার কি বক্তব্য।
তবে দর্শক, আমি এটা বলতে পারি যে হ্যাঁ, উনি যেটা বলছেন যে জেতাটা খুবই সহজ হয়ে গেল, আর কোনো টেনশনই নেই, ফলে আর খাটতেও হবে না এখানে, আর শুভেন্দু অধিকারীকেও আর বেশি সময় এখানে দিতে হবে না, কারণ এমনি ড্যাং ড্যাং করে জিতে যাবেন শুভেন্দু অধিকারী এবং মার্জিনটাও বাড়বে। জয় তো নিশ্চিত, এখন মার্জিনটা কোথায় উঠবে সেটাই এখন দেখার। দেখুন, তার আগে আর একটা বিষয় ভাবতে হবে, যেটা উনিও বলছিলেন, যে তাহলে কি সত্যিই সাহস পেলেন না দিদিমণি তো পেলেন না, সে তো বুঝতে পারছি, পাবেন না, যাবেন না, সেটা অনেক আগেই আমরা ভেবে নিয়েছিলাম, কিন্তু তা বলে অন্য কাউকেও আর পাঠাতে পারলেন না, বা অন্য কেউ গেলেন না যে আমি পারিনি, যাও তো তুমি শুভেন্দুকে একবার হারিয়ে এসো তো, বা চেষ্টা করো তো। অভিষেক ব্যানার্জি এত কিছু করলেন, একটা হাওয়া উঠেছিল যে অভিষেক ব্যানার্জি হয়তো প্রার্থী হতে পারেন, কারণ ওনার রাগ আছে শুভেন্দুকে হারানোর, তো ফলে নিজেই হয়তো লড়তে পারেন। উনিও গেলেন না। একজনকে মাটি চুরি কাণ্ডে অভিযুক্ত একজন, তাকে এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন। এতে একেবারে হাল ছেড়ে দেওয়া যে শুভেন্দুকে কোনো মতেই কোনোভাবেই আটকানো যাবে না, চলো একটা কাউকে দিতে হবে, চলো ওখান থেকে কাউকে একটা ভাঙিয়ে নিয়ে দিয়ে দিই, তাহলে বলতে পারবো ওর এ থেকে ভেঙে হয়েছেন। এবার হয়তো ওনাকে দিয়ে কিছু বলানোর চেষ্টাও হতে পারে ভোটের সময় প্রচারে। শুভেন্দুর ঘনিষ্ঠ বলা হচ্ছে বটে, কিন্তু শুনলেন তো প্রলয় পাল তো বললেন যে ঘনিষ্ঠ আর কি, ওনাকে তো একটা সময় স্টেজে উঠতে দিতেন না। দিলীপ ঘোষের হাত ধরে পার্টিতে জয়েন করেছিলেন, কিন্তু ওই আর কি জয়েন করেছিলেন পার্টির একজন কর্মী হিসেবে যেমন থাকার ছিলেন। ঘনিষ্ঠ অমুকতম কিছু না। ঘনিষ্ঠ হলে কি কেউ আর চলে যান দল ছেড়ে আবার তার বিরুদ্ধে লড়তে যান? প্রকৃত ঘনিষ্ঠ যদি কেউ হয়ে থাকেন, তো যা হয়েছে ভালো হয়েছে, মানে এটা সত্যি, এটা যে কোনো মানুষই বলবেন। নন্দীগ্রামের লড়াইটা একেবারে জোলো হয়ে গেল, একেবারে খেলো লড়াই হয়ে গেল। একটা মিনিমাম ফাইট করার মতো টিএমসি কাউকে খুঁজে পেল না, একটা মিনিমাম ফাইট করার মতো। কত কথা, কত হাঁক ডাক, শুভেন্দুকে এবার হারাবই। কালকে যখন শুভেন্দু অধিকারীর নামটা ঘোষণা হলো দুটি কেন্দ্রে লড়বেন বলে, দেখছিলাম টিএমসির লোকেরা বলছিলেন 2 জায়গাতেই হারবেন, নন্দীগ্রামও হারবেন, ভবানীপুরেও হারবেন। তো এখন যা অবস্থা, নন্দীগ্রামে তো সহজ জয়, আর তো শুভেন্দুকে এখানে সময় দিতেই হবে না। এবার শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে ফুল টাইম দেবেন, তার মানে তো দুটো জায়গাতেই জয়ের রাস্তাটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে পাক্কা হয়ে যাচ্ছে। নন্দীগ্রাম তো একেবারে নিশ্চিত, কোনো না খেটে কোনো খাটাখাটনি করতে হবে না, নিশ্চিত জয়। এবার যে ফাইটটা মমতা ব্যানার্জি ওখানে করবেন, সেখানে শুভেন্দু অধিকারী যদি পুরোপুরি সময় দিয়ে দেন, আর ওনার যা জেদ আছে, এতে কেল্লা ফতে হয়ে যাবে। অ্যাটলিস্ট একটু শক্তপক্ত কাউকে দিয়ে শুভেন্দুকে নন্দীগ্রামে খানিকটা বিজি রাখতে পারতেন। এটা কি হলো? একটা কাউকে পেলেন না, মানে কেউ যেতে চাননি। এত সেলিব্রিটি, হিরো হিরোইন, অভিনেতা অভিনেত্রী সব কত আছেন, সব টলিউডের ঝাঁকঝাঁক, সব ঘোরেন পেছনে, কাউকে একটা পেলেন না। অ্যাটলিস্ট একটা ফ্যান ফলোয়ার, সেইভাবে একটা হাওয়া দিয়ে যদি শুভেন্দুকে খানিকটা ধাক্কা দেওয়া যায়, তেমনও কাউকে পেলেন না। আর কোনো নেতা তো পেলেনই না, বুঝতে পারছি কেউ যেতে চাননি। আসলে কে যাবেন বলুন তো? যেখানে দলের সুপ্রিমো গিয়ে হেরে চলে এসছেন, আর কেউ সাহস পান? দলের সুপ্রিমো গিয়ে হেরে চলে এসছেন, সেখানে কেউ সাহস পান? কাউকে পাওয়া যায়নি। কিন্তু পাওয়া যায়নি বলতে একেবারে এইরকম কাণ্ডে অভিযুক্ত একজনকে দাঁড় করিয়ে দিয়েছেন। কি হবে দলটার? মানে দলটার সম্মানটা মানে কোন জায়গায় নামবে? মানে যেভাবে হারবেন এই পবিত্র কর নন্দীগ্রামে, সবই গেল। হার তো হারই হবে, হারের মার্জিন এমন, এবং এত ভোটে জিতবেন শুভেন্দু অধিকারী। কি এনার্জি দেখছেন, এ তো আরও পূর্ণ এনার্জি পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী। আজকে পরিষ্কার হয়ে গেল দর্শক, যে ভাগ্যিস কালকে দুটি জায়গাতে শুভেন্দু অধিকারীর নামটা ঘোষণা করে রেখেছিল বিজেপি, কারণ এটা তো লড়াই না, তো ওই মানুষটিকে আরেকটু টাফ জায়গায় লড়ানো হবে না। তো ফলে এই যে দুটো জায়গা, মানে ভবানীপুর, এবার ধরতে গেলে একটি জায়গাতেই উনি লড়বেন, ভবানীপুর। এখানে এটা কোনো লড়াই না, একটি জায়গায় হচ্ছে ভবানীপুর, ওখানে ফাইটটা দেবেন। আর আমি তো কালকেই ব্যাখ্যা দিয়েছি যে ওখানে ফাইট দেওয়া মানে, ওখানে প্রার্থী করা মানে দলের হার জিতটা বড় কথা না, ওখানে ফাইট করতে দেওয়া মানে এটা হচ্ছে দলের লাভ। এটা দলের একটা বিরাট কৌশল, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দুকে লড়িয়ে দাও, আর ওর মতো ফাইটার কেউ নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ার জন্য। ওকে লড়িয়ে দাও, মমতা ব্যানার্জি ওই ভবানীপুরে ঢুকে বসে থাকবেন, বেশি বেরোতে চাইবেন না। এটাই হবে দলের লাভ।
উনি নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, বাকি ফাঁকা মাঠে আমরা আমাদের মতো করে খেলবো। মমতা ব্যানার্জিকে নিজের কেন্দ্রে ব্লক করে দাও, ওখানে আটকে দাও, শুভেন্দুকে লড়িয়ে দাও। শুভেন্দু লড়বেন শুনলেই উনি আর এলাকা থেকে খুব বেশি বেরোবেন না, বেরোবেন কিন্তু খুব বেশি বেরোবেন না, আর বেরোলেও চোখে মুখে একটা হারের ছাপ থাকবে। সেটাই হচ্ছে দলের জন্য মঙ্গলের, দলের জন্য ভালো। ফলে এটা খুব ভালো কৌশল নিয়েছে। কিন্তু এইভাবে যে শুভেন্দু এতটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যে মানে এই নিজের গ্রামের কেন্দ্রে একেবারে লুজ ক্যান্ডিডেট একটা দেওয়া, এবং এরকম একটা সহজ ফাইট যে এই নন্দীগ্রামে পেয়ে যাবেন, এটা হয়তো উনি নিজেও আশা করেননি। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, শুভেন্দু অধিকারীর জন্য খুবই মঙ্গলের বিষয়। একটি কেন্দ্রে জয় একেবারে নিশ্চিত হয়ে গেল। ভবানীপুরে ফাইট, আর ভবানীপুরে যদি মমতা ব্যানার্জিকে আরও একবার হারাতে পারেন সেটা তো একটা বড় রেকর্ড হবেই। আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল যে গ্রাফ একেবারে তত্তর করে অনেকটাই এক ধাক্কায় এগিয়ে যাবে। আর সরকার গঠন হলে শুভেন্দু অধিকারীর একটা যে বিরাট রোল থাকবে নতুন সরকারে, সেটাও কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক বলবেন যাকে প্রার্থী করা হয়েছে, নন্দীগ্রামের মানুষ যারা আছেন তারা বলবেন যাকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে লড়াইটা এখন কি হবে, কি দাঁড়াচ্ছে। আর যারা নন্দীগ্রামের মানুষ না, অন্য জায়গায় আছেন, আরামবাগ টিভির দর্শক, তারাও তো আন্দাজ করে বলতে পারেন। যা বলার বলবেন, কেনই বা কাউকে ওখানে পাঠাতে পারলেন না টিএমসির সুপ্রিমো, তারও ব্যাখ্যা দেবেন, বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।